আমাদের যে কাজ, এই কাজ চলমান চলবে ইনশাল্লাহ। এখন এই ব্যাপারে কতিপয় দুই একজন ব্যক্তি ছাড়া মহল্লার গ্রামের সবাই সহযোগিতা করতেছে। আপনারা আশ্চর্য হবেন যে মাত্র 10 থেকে 11 বছর বয়স। অনেকে ভাবতেছেন যে আমার পরিবারে তো 11 বছরের ছেলেই নাই। আরে ভাই, আজকে নাই কালকে হবে। খুব আশ্চর্য হবেন না, 5 বছরের ছেলেটা 2 বছর পরেই গাঁজা খাবে। কে খাওয়াবে জানেন? এদের মতো পিস সাহেবেরা নিয়ে যায়, কলকি সহ নিয়ে যায় দিবে। এর প্রমাণ সহ আপনাদেরকে দেখাচ্ছি যে অযথা কেন এরকম করতে চাই। দেখেন, 2 বারে 2 পোটলা রিজার্ভ বিক্রেতা। এটা বাড়িতে ফোর্স রিজার্ভ ছিল। এই যে এগুলো এই যে কলকি সহ, কলকি না কি কয় এটা, এই যে এখানে সহ, মানে মা যেমন করে সন্তানকে তুলে তুলে খাওয়ায় না, এর দায়িত্ব হলো এইটা সহকারে, এই গাঁজা সহকারে নিয়ে যায়, সেখানে নিয়ে যা ওকে মুখে তুলে দিয়ে খাওয়া দিয়ে মালপত্র নিয়ে চলে আসে। এখন আপনারা বলেন যে এই ব্যাপারে আমাদেরকে যারা যে ভাইয়ারা সহযোগিতা করতেছে, এই কাজ করতেছে, তাদেরকে সহযোগিতা করাটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে কিনা? ঘটনা সত্য হলেও সাক্ষী দুর্বল। আপনার সবাই মনে মনে বলতেছেন হ্যাঁ ইয়া করা দরকার, সহযোগিতা করা দরকার, কিন্তু আসলে মনের মধ্যে সাহস না কম, ঠিক সাহস একটু কম, বুঝছেন? এই কাজের জন্য আমাদের সবারই এটা দায়িত্ব কিনা সবাই একটু বলেন। এর পরবর্তীতে আবারও যদি কোনো জায়গাতে এরকম আমরা শুনি বা দেখি, সেক্ষেত্রে যদি সেখানে আমরা অভিযান চালাই, আপনাদের কাছে যদি সহযোগিতা চাই, তাহলে আমরা আশা করতে পারি কিনা? এখন আসলে আমাদের এলাকার প্রতিবেশী ভাই যেটা করছে আসলে মারাত্মক অপরাধ, মারাত্মক ধরনের অপরাধ। তো এই অপরাধের কারণে আমরা চাই না যে আরোকে আমরা শাস্তি করি। ও যতটুকু লজ্জিত হয়েছে, এতটুকু যদি ও কি পারে, ওর বিবেক থাকে, জ্ঞান থাকে, তাহলে ইনশাল্লাহ আগামীতে আর এরকম করবে না। এটা আমাদের সেন্সে আমরা বলতেছি। বাকিটা আমরা ওর মুখ থেকে শুনবো ও কি করতে চায় সামনের দিকে। আমি অনেক আগে থেকে এটা খাচ্ছিলাম, তার কারণে একটু বেশি পরিমাণ আমি নিছিলাম। 2-4 জন আশেপাশে লোকজনক আমি দিছিলাম। তো আজকের পর থেকে আমি নিজেও খাবো না, কাউকে দেবো না। যদি পরবর্তী দেখে তারপরে কি হবে? যদি পরবর্তী দেখা ধরা পড়ে, এরপরে কোনোদিন কেউ কোনো জায়গায় আমার দেখলে অন্তত, তখন সেই জিনিসটার নাম ক্লিয়ার করে বল। গাঞ্জা। আচ্ছা, গাঁজা তাহলে কি এখন পদক্ষেপ তোমার? যে নিয়ে আসছিলে, খাসিলে, বিক্রি করছিলে, তাই তো? হ্যাঁ, এটা বলতে হবে তো। আমি নিয়ে আসছিলাম, নিজেও খাইছি, বিক্রিও করছি। তারপরে এখন আজকে থেকে আমি কি তওবা করতেছি, আপনাদের কাছে ওয়াদা করতেছি যে আমি আর কি করবো না, আর কোনোদিন কাউকে দেবো না। এই কথাগুলো আবার বলো। আমি আজ থেকে নিজেও সেবন করবো না, আর কাউকে সেবন করার জন্য সহযোগিতাও করবো না। ভাই, আমি অনেক আগে থেকে এটা খাচ্ছিলাম, একটু বেশি করে নিয়ে আসছিলাম গাঁজাটা। তো আমি আজকের পর থেকে আমি নিজেও খাবো না, কাউকে দেবো না। আচ্ছা, আর একটা কথা আমি বলি, এই যে হলো 1 পোটলা আমি স্পটে যা ধরছি, এখানে 6টা আছে। 6টা কি কয় এগুলোকে, যাই হোক 6টা না 7টা আছে। পরবর্তীতে বাড়ির থেকে আরো আমরা অভিযান চালিয়ে 3টে পাইছি। এখন এই ব্যাপারে বাড়িতে গিয়ে আমি যতটুকু নলেজ পাইলাম, বাড়িতে গিয়ে মাও বা ফ্যামিলি যে আছে আর কি, বউ, তাদের উপরে অত্যাচার হওয়ার সম্ভাবনা আছে। সেই ব্যাপারে কি কথা, যে তারা এগুলো দিল কিনা, তারা দেখে দিছে কিনা, বা তারা নিরীহ দেখে, মহিলা মানুষ দেখে তাদের উপরে আবার টর্চারিং হবে কিনা, যে আমি যেখানে দিলাম না তোমরা সেখানে দিলে কেন, হ্যাঁ সেই ব্যাপারে হলে আমরা কি পদক্ষেপ নেবো। কিন্তু আচ্ছা কাগজটা হচ্ছে বাবা। আচ্ছা, এখন শোনেন, আপনারা উপস্থিত যারা আছেন তারা স্বাক্ষর দেবেন। বাকি আমরা এখানে গদ পরে লিখবো। তবে উপস্থিতির মধ্য থেকে আমরা 3 জন ব্যক্তির নাম এখানে আসছে, 5 জন হওয়া উচিত ছিল। এর পক্ষ থেকে দায়িত্ব নেবেন আর কেটা, এর দায়িত্ব আরো 2 জন নিতে হবে। আরো লাগবে, ওর স্ত্রী দিচ্ছেন, মা দিছে, মজনু দিছে, আরো 2 জন লাগবে। কে ওর দায়িত্ব নিচ্ছে? নাই
চলে গেছে হ্যাঁ আশেপাশে যারা আছে নাকি? যারা হলে আমরা দিয়ে হবে সাইকেল সাইকেল ভাই সাইকেল ভাই ধরে হ্যাঁ ভাই ভাইয়ের নামটা দাও কেমন করে এনে কলম লিখতে লাই আর কত লাগবে আর আর 2-5 হলে বেশি হবে হ্যাঁ বেজি হ্যাঁ ফোন পাল্টাও এদিকে আমি একটু দেখি মোবাইলের স্বাক্ষর আরো নাও যাও আমরা একটু শুনি গণস্বাক্ষর দেন গণস্বাক্ষর এর পরবর্তীতে হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি দাও এর পরবর্তীতে যদি এই রকমের কাজ করে তাহলে যদি আমাদের হাতে ধরা পড়ে এটার দায়িত্ব ধরেন হলো নিচ্ছে দায়ভার নিচ্ছে ওর স্ত্রী আছেন ওর মা আছেন মজনু আছেন মঞ্জুরুল সাইকেল ভাই তারপর আমাদের শাকিরুল ভাই আছেন এই 5 জন ব্যক্তির দায়িত্ব ওকে আমরা ছেড়ে দিলাম আব্দুর রাজ্জাকের স্বাক্ষর নেওয়া হয়েছে ও, আপনি সাইকেল নিয়ে কানি নেওয়া আছে ঠিক আছে তো উপস্থিতি সভাতে যারা উপস্থিত আছেন তাদের উপস্থিতিতেই আব্দুর রাজ্জাককে এই দায়িত্বশীল ব্যক্তিদের যারা জিম্মাদারি নিচ্ছেন তাদের হাতে আমি হস্তান্তর করলাম আপনারা আর কোনো দ্বিমত পোষণ করবেন না ইনশাআল্লাহ ঠিক আছে তো জি ভাই বুঝতে পারলাম কারো কিছু বলার আছে ও আরেকটা হলো ফোনটা ছিল এই যে ফোন ওর একটা বাইসাইকেল ছিল সেটা আমরা বাসায় দিয়ে এসেছি সাইকেলটা ছিল আমরা বাড়িতে পৌঁছে দিয়েছি সেই সাইকেল আর ওর ফোনটা ছিল এই ফোনটা এখানে দিলাম ভাই আর কিছু ছিল তোমার না না আর কিছু ছিল না তাহলে ফোন ছিল সাইকেল ছিল তাই তো আর মাল ছিল সেটা আমরা নিয়ে নিলাম এই যে একটা ম্যাচ আছে তোমার ম্যাচ এগুলো ঠিক আছে ভাই। স্পটে করা হ্যাঁ, একটু দাঁড়ান। স্পটে করা ভালো হ্যাঁ, স্পটে করে দেন এটি পুরে ফেলান এটা এখন স্পটে পুরে ফেলান করছি তো আরো পাবে না দেখি আচ্ছা ঠিক আছে ও শাহিন ভাই দাও তো আমার স্বাক্ষরটা নেন সবার কাছ থেকে স্বাক্ষরটা নেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ঠিক আছে ইনশাআল্লাহ আমরা সবাই যাই